আসসালামু আলাইকুম। ধারাবাহিকতা চলছে ক্লাসের কারেকশন। আজকে 10টা কারেকশন নিয়ে হাজির হয়েছি। এখানে 10টা কারেকশনের মধ্যে আমি প্রথমে লিখে রেখেছি উই এনজয়েড দ্য বিউটি অফ দ্য নেচার। বাক্যটা দেখতে মনে হয় যে 100% ঠিক না, কিন্তু আসলে একটা কথা মাথায় রাখবেন, স্বাভাবিক ক্রমে নেচার, ম্যানকাইন্ড, সোসাইটি, মর্টাল এদের পূর্বে আর্টিকেল বসে না। এখানে হবে উই এনজয়েড দ্য বিউটি অফ নেচার। এইবার ঠিক আছে, এই বাক্যগুলা বেশিরভাগ পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, আই হ্যাভ এ হোমওয়ার্ক টু ডু। এই বাক্যটা মনে হয় না সঠিক। আই হ্যাভ এ হোমওয়ার্ক টু ডু সঠিক। আই হ্যাভ এ হোমওয়ার্ক টু ডু, হোমওয়ার্ক তো একটা, আসলে হোমওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে না। প্রথম কথা হলো এটা। আনকাউন্টেবল নাউন গুলা কি কি একটা গুরুত্বপূর্ণ আমি ভিডিও আপলোড করে রেখেছি। এটা বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন আপনারা কিভাবে চিনবেন। আর এর মধ্যে মানি, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আবার কোয়েন না যে টাকা গোনা যায়। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হতে পারবে না। যেমন মানিস পাবেন না, মানি কিন্তু আনকাউন্টেবল না। তবে টাকা, ডলার, রুপি এগুলা কিন্তু আবার কাউন্টেবল। তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, আবার হোমওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে কি এ হবে না, হবে আই হ্যাড হোমওয়ার্ক টু ডু। হি টেলস লাই। এখানে মনে রাখবেন স্বাভাবিক ক্রমে এখানে কিছু বাক্য এখানে বোঝার আছে। লাই, নয়েস, ওয়াক, রেস্ট, টেম্পার, ফুল, এনাফ, কফ এইগুলা যদি নাউন রূপে হয়, এগুলা যদি নাউন রূপে বসে তারপরে কি বসে, আর্টিকেল এ বসে। এখানে কি লেখা আছে, লাই, এই জন্য হি টেলস এ লাই। আরেকটা কথা বলে দিই, সত্য বলার ক্ষেত্রে হবে আর্টিকেল দা, আর মিথ্যা বলার ক্ষেত্রে হবে আর্টিকেল এ। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। আচ্ছা গেল। এরপর হি কেম হিয়ার অন দা ফুট। এখানে একটা কথা মাথায় রাখবে, অন দা ফুট হয় না, হবে অন ফুট, মানে পায়ে হেঁটে আসা বা পায়ের উপর নির্ভর করে আসা, তো এই জন্য পায়ে হেঁটে আসা হয় কি অন ফুট, পায়ের উপর ভর করে আসা। হি কেম হিয়ার অন ফুট। ইট ওয়াজ এ ব্যাড ওয়েদার। ওয়েদার, দিস ইজ দা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল কি হয় না, এ হয় না, এই জন্য হবে ইট ওয়াজ ব্যাড ওয়েদার। উই প্লে দ্য ফুটবল। হ্যাঁ, এখানে মনে রাখবেন, এটা দেখতে মনে হয় বাক্যটা ঠিক আছে, কিন্তু বাক্যটা ভুল। এখানে খেলার পূর্বে, খাবারের পূর্বে, খেলা, খাবার এদের পূর্বে আর্টিকেল বসে না, তাই এখানে হবে কি উই প্লে ফুটবল। ওয়াটার, ইঙ্ক, মিল্ক, হাইড্রোজেন, টি এগুলোর পূর্বে আর্টিকেল বসে না, এগুলো আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে এ হবে না। উই টেক টি, কি বললাম, ওয়াটার, মিল্ক, হাইড্রোজেন, ইঙ্ক, টি এগুলো পূর্বে আর্টিকেল হবে না। I saw 5 male bees. আয় হায় কত বড় ভুল। আচ্ছা দেখেন, বি মানে কি মৌমাছি না, ঠিক আছে, কিন্তু মৌমাছি এটা হলো মেল মানে কি পুরুষ, পুরুষ মৌমাছি তো আছে, তো এখানে মেল বিস দিয়ে আবার এখানে বোঝানো দরকার কি, এখানে হবে আই স 5 ড্রোন মানে কি ড্রোনস, তার মানে কি বললাম, আই স 5 ড্রোনস। এই ড্রোন মানে কি পুরুষ মৌমাছি। আচ্ছা, হি হ্যাজ লটস অফ টাকা, এই যে আসা পড়ছে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই শব্দটা লটস অফ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু টাকা তো কাউন্টেবল, তার মানে এখানে কি হবে আনকাউন্টেবল কি মানি, এই জন্য এখানে কি হবে মানি। আচ্ছা, আবার এখানে কিন্তু মানিস হবে না, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। আই হ্যাভ 5 ডিয়ার্স, এটা মাথায় রাখতে হবে। এইটার মধ্যে খুব ভুল কোনটা, এখানে মনে হয় না বাক্যটা সঠিক আছে। এই ডিয়ার শব্দটা সিঙ্গুলার যা প্লুরালতা, কি বললাম আই হ্যাভ 5 ডিয়ার, ডিয়ার শব্দটা সিঙ্গুলার যা প্লুরালতা, এই জন্য এখানে এস দেওয়া দরকার না, এখানে শুধু হবে আই হ্যাভ 5 ডিয়ার। এইগুলা পড়েন, আপনার কাজে লাগবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।